নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে খুন ধর্ষণের ঘটনা। আরজি করের ছাত্রীকে সরানো হলো আরজি কর মেডিকেলের সুপারকে। এই মুহূর্তের ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ, সরানো হলো আরজি কর মেডিকেলের সুপারকে। সরানো হলো এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে। আরো বিস্তারিত অবশ্যই এই বিষয়ে জানাবো। সরানো হলো আরজি কর মেডিকেলের সুপারকে। এই বিষয়ে আরো বিস্তারিত অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, সুপারকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন সুপারকে হচ্ছে, কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? সোনিয়া, গত শুক্রবার দিন এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে যেটা দাবি উঠছিল যে হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা। এবং আজকে কিছুক্ষণ আগে যেটা জানা গেছে যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল, যাকে আমরা চলতি কথায় সুপার বলি, সেই সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হলো এবং তার পরিবর্তে নতুন সুপার করা হলো ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, যিনি এখানকার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স। অর্থাৎ যে 11 জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এই আরজি করের চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে, সেই তদন্ত কমিটির যিনি চেয়ারপারসন ছিলেন সেই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, তাকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন এমএসভিপি নিযুক্ত করা হলো। যদিও এখানকার চিকিৎসক মহল এবং বিভিন্ন চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের একাংশের বক্তব্য যে তারা বারবার করে দাবি করছিলেন যে আরজি করের প্রিন্সিপাল তথা অধ্যক্ষ সন্দীপ ঘোষের অপসারণ, কিন্তু সন্দীপ ঘোষের অপসারণ না করে এই এমএসভিপি বা সুপার সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করা হলো এবং তার পরিবর্তে নতুন সুপার হিসেবে নিযুক্ত করা হলো ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, যিনি ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স। সোনিয়া, একেবারে অভিজিৎ সঙ্গে থাকো, ঠিক এই জায়গা থেকেই নজর রাখতে হবে আমাদের, কারণ আরজি করে ছুটি বাতিল, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হলো। কি আপডেট পাওয়া যাচ্ছে আরজি করে ছুটি বাতিল নিয়ে আপনাদের জানিয়ে রাখি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎই আমাদের জানাতে পারবে। অভিজিৎ, কি কারণ, কি জানা যাচ্ছে, কি কারণে বাতিল করা হলো ছুটি? গতকাল থেকেই আরজি কর হাসপাতালে যে কর্মবিরতি চলছে অর্থাৎ সিজ ওয়ার্ক চলছে এবং সেই কর্মবিরতির জেরে জরুরি বিভাগ ছাড়া বিভিন্ন আউটডোরগুলো এবং ইনডোর পরিষেবা, যে সমস্ত ইনডোরের পেশেন্ট ভর্তি আছে, সে মেডিসিন হোক, চেস্ট মেডিসিন হোক, কার্ডিওলজি হোক, অর্থোপেডিক হোক বা গাইনি হোক, বিভিন্ন বিভাগের পরিষেবা কিন্তু অনেকাংশেই ব্যাহত হচ্ছে। রোগী এবং রোগীর পরিবাররা তারা অভিযোগ করছেন যে তাদেরকে চিকিৎসকরা ঠিক মতন দেখছেন না এবং সেক্ষেত্রে যেহেতু জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা কর্মবিরতিতে গেছে, সেই কারণে সমস্ত ছুটি এই মুহূর্তে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সিনিয়র ডাক্তার অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেডের সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। একমাত্র যারা আগে থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন ছুটির, তাদেরকেই একমাত্র ছুটির অনুমতি দেওয়া হয়েছে। বাকি নতুন করে কোনো রকম ছুটি নেওয়া যাবে না, এমনটাই নির্দেশিকা দিয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ যাতে রোগী পরিষেবা কোনো মতেই ব্যাহত না হয়, রোগী পরিষেবা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত। এবং প্রসঙ্গত সোনিয়া, এই ক্ষেত্রে বলে রাখি যে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এই একই রকম সিদ্ধান্ত সম্ভবত নিতে চলেছে। তবে এখনো অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে বা সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের নির্দেশিকা এখনো এসে পৌঁছায়নি। তবে চিকিৎসক মহলের একাংশের বক্তব্য যে বাকি বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে সেখানেও কর্মবিরতির আঁচ পড়েছে এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, রোগীরা চিকিৎসা পাচ্ছেন না ঠিক মতন। সেই কারণে হয়তো সেই সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলি এবং সরকারি হাসপাতালগুলিতেও একই নির্দেশিকা যেতে পারে। অর্থাৎ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর গ্রেডের অর্থাৎ সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হবে। এই মর্মে হয়তো আর কিছুক্ষণের মধ্যে নির্দেশিকা জারি করা হবে। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল এখানকারই সিনিয়র ডাক্তারদের সমস্ত ছুটি বাতিল করার ছুটি বাতিল করা হয়েছে। সঙ্গে থাকো অভিজিৎ, এরই পাশাপাশি নজর রাখতে হবে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা। আজও কিন্তু প্রতিবাদ জারি রয়েছে, এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে আজ। এই প্রতিবাদ কিন্তু জারি রয়েছে আজ দ্বিতীয় দিনেও। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন এবং আপনাদের জানিয়ে রাখি আজ
আজও প্রতিবাদ জারি রয়েছে। আরজি করে অবস্থান বিক্ষোভে ইন্টার্নদের একাংশ, তারা চাইছে দ্রুত বিচার হোক, দোষী শাস্তি পাক বা দোষীরা শাস্তি পাক, দ্রুত বিচারের দাবিতেই বিক্ষোভ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন করে ধর্ষণ, কতটা নৃশংস হতে পারে মানুষ, এই পরিচয় কিন্তু এই সঞ্জয় রায় দিয়েছে। আজও প্রতিবাদ বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা এবং আরজি করে অবস্থান বিক্ষোভ একাংশ কিন্তু আজকেও অবস্থান বিক্ষোভ করছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই বিষয় নিয়ে। বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা আজকেও, আজ কি পরিস্থিতি আরো বিস্তারিত অভিজিৎই জানাবে আমাদের। অভিজিৎ, আজকের ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। ইতিমধ্যে সুপারকেও সরানো হয়েছে, আর তারই পাশাপাশি কি কি দাবি দাওয়া রয়েছে এদের? সোনিয়া, সকাল থেকেই বেলা গড়াতেই এখানে আরজি করে স্টুডেন্টদের একাংশ, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং সিস্টার ছাত্রীদের একাংশ, তারা এখানে বিক্ষোভে সামিল হয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা জানালাম দর্শকদেরকে যে সুপার অর্থাৎ এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে নতুন এমএসভিপি অর্থাৎ সুপার নিযুক্ত করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে। আমরা অবশ্যই এখানকার জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীদের থেকে প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনার নাম? আমার নাম অয়ন কান্তিবালা। এই যে এমএসভিপি কে যে সরিয়ে দেওয়া হলো, আপনারা কি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন? দেখুন, এমএসভিপি একজন অথরিটি, ঠিক আছে, এমএসভিপি ছড়িয়ে দিলে, হ্যাঁ, এটা তো এক নম্বর হলো মানে সব জিনিসটা যে সলভ হয়ে গেল তা তো নয়। এবং এর উপরে প্রিন্সিপাল রয়েছেন, ঠিক আছে, তাহলে প্রিন্সিপালেরও যে কি ভূমিকা রয়েছে এখানে। আন্দোলনটা এখনো 48 ঘন্টা হয়ে গেল, 48 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কেন পদক্ষেপ মানে একদম এখনো পর্যন্ত মানে সঠিক বিবৃতি কেন এলো না প্রিন্সিপালের পক্ষ থেকে, সেটাও আমরা বুঝতে পারছি না। আপনারা কি সুপারের এটা এই যে সরিয়ে দেওয়া হলো, আপনারা কি মনে করছেন প্রিন্সিপালের ক্ষেত্রে কি? দেখুন, প্রিন্সিপালের ক্ষেত্রে যে মানে আমরা অ্যাকচুয়ালি যেটা দাবি করছি যে মানে যিনি যে এই অভিযুক্ত মানে এই জিনিসের সাথে জড়িত তাদের প্রপার শাস্তি হোক, তাহলে সেই দাবিটা হলো আমাদের মুখ্য দাবি, ঠিক আছে। তাহলে সেই দাবি থেকে আমরা বিচলিত থেকে আমরা সরে আমরা অন্য কিছু মানে অন্য আমরা কি করব সেটা আমরা এখন আমাদের মিটিং চলছে, সেটা নিয়ে আমরা ডিসাইড করব, ঠিক আছে। কিন্তু এখন আমাদের মুখ্য যেটা দাবি সেটা হলো যিনি যে এইসব জায়গার সাথে জড়িত তারা সে যেন শাস্তি পায়। কারণ কি আমি একটা স্টুডেন্ট, সেখানে আমার ক্ষেত্রে পরবর্তীকালে ইন্টার্ন হতে হবে, এই ঘটনা আমার সাথেও ঘটতে পারে। এবং আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সোনিয়া, কিছুক্ষণ আগেই এখানকার এমএসভিপি মানে সুপারকে সরিয়ে দেওয়া হলো, আপনাদের কি মনে হয়? ওনারা এক্ষুনি কিছু বলতে চাইছেন না, তবে ওনাদের বৈঠক চলছে, ছাত্রদের বৈঠক চলছে, আন্দোলনরত ছাত্রদের জেনারেল বডি মিটিং হচ্ছে একপাশে, এবং তার বাইরে আরো কয়েকজন ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তার তারা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তবে এই জেনারেল বডি মিটিং এর পর এই বিষয়ে আরো সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ এক পক্ষের ছাত্রদের প্রথম থেকেই দাবি ছিল যে প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে এখান থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে সুপার ডক্টর সঞ্জয় বশিষ্ঠ তাকে সরানো হয়েছে, তার পরিবর্তে নতুন সুপার করা হয়েছে ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে, যিনি এখানকার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার। তবে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের জেনারেল বডি মিটিং চলছে, সেখান থেকে বেরিয়ে আসার পরই তারা এই বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত জানাবে। সোনিয়া, বেশ অভিজিৎ, সঙ্গে থাকো।